আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের আমি আপনাদের দেখাবো কেক, অর্থাৎ ময়দা আর ডিম দিয়ে পারফেক্ট নরম তুলতুলে কেক বানিয়ে দেখাবো। কেকটা বানাতে অনেক সোজা আর খুব সহজে উপকরণগুলো পেয়ে যেতে পারবেন, আর সেগুলো দিয়ে এরকম সুন্দর একটি কেক বানিয়ে নিতে পারবেন। তো চলুন এই কেকটি বানানোর জন্য আমি কি উপকরণ নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আর এই কেকটা গোটা আছে, আমি কেটে নিয়েছি। ছেলে ফোন করেছিল যে মা, আমার বন্ধুদেরকে কেক খাওয়াবো বলেছি, আর আমার জন্য একটু কেক বানিয়ে নিয়ে এসো। তো সেই কথা রাখতে আমি কিন্তু রাতের মধ্যেই কেকটা বানিয়ে নিয়েছিলাম। তো চলেন এই কেকটা কিভাবে বানিয়েছি দেখেন। নরম তুলতুলে, একদম একদম নরম আর স্পঞ্জি, আর দারুণ টেস্টি হয় খেতে। তো সব কেকগুলো আমি পিস করে কেটে নিয়েছি, এক টুকরো করে সবাইকে দিয়ে দিতে পারবো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন অনেকটাই জালিদার, একদম পারফেক্ট কেক। একদম ভাবতে হবে না যে কেকটা বসবে কি না, বা কেকটা কোনো রকম মিস হয়ে যাবে, কেক হবে কি না, একদম ভাবার দরকার নেই, কেকটা হয়ে যাবে। তো চলেন, আমি কিন্তু কেটে প্যাক করে নিয়েছি নিয়ে যাওয়ার জন্য। তো কেকটা আমি কিভাবে বানিয়েছি সেই উপকরণে চলে যাই। এদিকে নিয়ে নিয়েছি একটি জানলি শুদ্ধ একটা গামলি। এই গামলির মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম ময়দা। আর এটা কিন্তু চেলে নিচ্ছি, যেহেতু যে কোনো ময়দার মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে, একটু চেলে নেবেন, তাহলে সুবিধা হবে করতে। তো এর মধ্যে কিন্তু 250 গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি, এই জালির মধ্যে ছেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 5 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি খাবার সোডায় দিয়ে দিলে হয়ে যাবে। আর দিয়ে দেবেন 1 চামচের 6 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন বেকিং পাউডার। এটা কিন্তু মাপটা ঠিকঠাক দিলে কিন্তু কেকটা হয়ে যাবে বন্ধুরা, আর কোনো টেনশন নেই, কেক কিন্তু বানাতে পেরে যাবেন আপনি। এটা যে জানে না সেও পেরে যাবে। দেখছেন চালার পরে কিন্তু এই যে ময়দার মধ্যে গুটি গুটি থাকে, এই গুটি গুটিটা থাকার কারণে কিন্তু চেলে নেবেন। অনেক কিছুই থাকে, যে কোনো নতুন দোকান থেকে আনলে কিন্তু চেলে নেওয়াটাই বেটার। তো যাই হোক, এটা কিন্তু আমি চেলে নিয়ে হাতে দেখাচ্ছি কী ছিল। দেখুন, এইগুলো কিন্তু ময়দার মধ্যে ছিল বন্ধুরা, চেলে নেবেন। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ। আর এবার কিন্তু একটা গ্রাইন্ডারের সাহায্যে কিন্তু সবগুলোকে মিশিয়ে নেব, যেহেতু পাউডার রয়েছে, বেকিং পাউডার, সোডা, আর এগুলো সবগুলোকে কিন্তু একসঙ্গে মিশিয়ে নেব। তো এটাকে কিন্তু এক সাইড করে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটি গামলি। এই গামলির মধ্যে কিন্তু আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। দেখেন, এর মধ্যে কিন্তু আমি 5টা ডিম দিয়ে দেবো, এক এক করে সব ফাটিয়ে দেবো। তবে হ্যাঁ, এই ডিমটা, এই যে কেকটা বানাবেন, কেকটার মধ্যে কিন্তু আপনি কুসুম নাও দিতে পারেন, কিন্তু আজকের আমি কিন্তু সমস্তটাই দিয়ে করব, অর্থাৎ কুসুম বাদ দেব না, সাদা কুসুম আর সাদা অংশ সবটাই দিয়ে করব। তো এই মুহূর্তে আমি 5টা ডিম ফাটিয়ে নিচ্ছি। কম বেশি করতে পারেন, যেমন পরিমাণ অনুযায়ী। আপনি যদি মনে করেন যে আটার পরিমাণ একটু বাড়াবেন, 300 গ্রাম দিয়েছেন, তাহলে কিন্তু সেই অনুপাতে ডিম দেবেন। আমি যেহেতু 250 গ্রাম ময়দা নিয়েছি, তো আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। এই 5টা ডিমে কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে, আর বেশি লাগবে না। তো একটা গ্রাইন্ডার হাতের ঘোরানো মেশিন নিয়ে নিয়েছি, এইটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব, যাতে কুসুম আর সাদা অংশ মিশে যায়। তো এইভাবে ফাটিয়ে নিয়ে কিন্তু সময় ধরে করে নেবেন। আরও যদি এটা করে নিতে পারেন, পুরো যদি একেবারে ক্রিমি টাইপের করে নেন না, তাহলে কিন্তু আরও ফাইন হয়। তো এতটা তো করা সম্ভব নয়, কারণ অনেকটাই জিনিস, আমার কাছে মেশিন নেই। তো যাই হোক, হাতের সাহায্যে করতে হবে। এই পর্যায়ে কিন্তু যতটা মিষ্টির পরিমাণ রাখবেন, সেটাই বুঝে কিন্তু চিনিটা অ্যাড করবেন। আমি যেহেতু হালকা মিষ্টি রাখবো, বেশি মিষ্টি করব না। তো বেশি মিষ্টি হলে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটা পরিমাণ বুঝে চিনি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে গ্রাইন্ডারের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এর মধ্যেই কিন্তু লবণটা অ্যাড করে দেবো পরিমাণ বুঝে। আটা আর ডিমের মিশ্রণ সব কিছুর পরিমাণ বুঝে কিন্তু আমি লবণটা অ্যাড করেছি। লবণটা ওই একইভাবে কিন্তু ওর সঙ্গেই ফাটিয়ে নেব ডিমের মধ্যেই। গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এটা দেখবেন, একটু ভালো করে ফাটিয়ে নিলে চিনিটা তো গলেই যাবে, আর লবণটা তো যাবেই, আর এতে কিন্তু একটা গেঁজা ভাব হবে।
এই গেঁজা ভাবটাই কিন্তু আপনার কেক বানাতে সাহায্য করবে। এটা একটু সময় ধরে বন্ধুরা করে নিতে হবে, তাহলে কিন্তু কেক যে হবে না, নরম হবে, জালিদার হবে কি না এটার টেনশান করতে হবে না। এই কেকটা সম্পূর্ণ কিন্তু ডিমের উপর নির্ভর করবে। বেকিং সোডা আর বেকিং পাউডার তো আমরা অনেকেই ইউজ করি, সেটা শুধু এটা নয়, এতে ডিমের কাজও আছে। তো এই পর্যায়ে ফেনা মতো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এটা কিন্তু 1 কাপ নিইনি, 1 কাপের একটু কম নিয়েছি। আর গ্রাইন্ডারের সাহায্যে কিন্তু আমি পুরোটা মিক্সড করে নেব। একেবারে মিক্সড করে নিলে দেখবেন তেলের কোনো কিছু থাকবে না, ডিমের সঙ্গে পুরোটাই মিশে যাবে। তো এই পর্যায়ে কিন্তু এটা সময় ধরে একটু করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখেন হয়ে গিয়েছে, অনেকটাই ফাটানো হয়ে গিয়েছে, আমার গেঁজা গেঁজা ভাবটাও রয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি যে ময়দাটা আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মেখে রেখেছিলাম সেইটা কিন্তু একটু একটু করে দিয়ে দেবো। এতে অল্প অল্প করে দিয়ে কিন্তু এটা মেশাতে লাগবে, একসঙ্গে পুরোটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা অল্প অল্প করে মেশাতে হবে, ডালা পেকে যাবে। এটাও কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে। তো দেখেন আমি যেভাবে মেশাচ্ছি এভাবেই কিন্তু মেশাতে থাকবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। বললাম ডিমটা একটু সময় ধরে ফাটিয়ে নিলে তারপর কিন্তু আপনি এই মিশ্রণগুলো একটু একটু করে দিয়ে আর মাখাতে থাকবেন। তো দেখেন পুরোটাই কিন্তু এইভাবে আমি মাখিয়ে নেব। সব আটাগুলো দিয়ে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে দেবো টেস্ট হওয়ার জন্য। একটু দুধের স্মেল আর দুধ একটু দিলে দারুণ টেস্ট হয়, সেই কারণেই দিচ্ছি। এটাও দিয়ে কিন্তু ওই অল্প অল্প করে দিয়ে কিন্তু এইভাবেই একইভাবে কিন্তু মেখে নিতে হবে। অল্প অল্প দিয়ে কিন্তু পুরোটাই মেখে নেব। বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমার গুঁড়ো দুধটা মেশানো হয়ে গিয়েছে। এবার কিন্তু শুধুমাত্র এই টেস্ট বাড়ানোর জন্যই কিন্তু আমি আমলের মিঠাই মিল্কটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট আর দারুণ একটি স্মেল বেরোয়। তো এটাই কিন্তু আমি একটু অ্যাড করে দেব শুধুমাত্র টেস্ট হওয়ার জন্য। এটা দিয়ে দেখবেন দারুণ কিন্তু টেস্ট হয়। তো এটাও দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে মেশাতে থাকবো। আর যদি মনে করেন যে ডিমের থিকনেসটা দেওয়ার পরে অর্থাৎ ময়দা মেশানোর পরেও যদি একটু গাঢ় ভাব হয়ে যায়, তখন কিন্তু এই মিঠাই মিলটা দিয়ে কিন্তু আপনি অ্যাড করে কিন্তু একটু পাতলা লিকুইড মতো করতে পারবেন। আর যেটুকুনি ময়দা থেকে গেছিলো, বেটারটা মোটা লাগছিল, তো মিঠাই মিলটা দিয়ে কিন্তু সেই গ্যাপটা পূরণ হয়ে গিয়েছে, অর্থাৎ একটু লিকুইডটা পাতলা হয়েছিল। তো মিঠাই মিল দেওয়ার পরে কিন্তু পুরো ময়দাটা আবার অ্যাড করে দিচ্ছি যতটুকু ছিল। তো এবার কিন্তু পুরোটাই দিয়ে দেখতে পাচ্ছেন, পুরোটাই দিয়ে কিন্তু এবার মিক্সড করে নেব। যদি মনে হয় যে একটু পাতলা মতো হয়েছে, তাহলে মিঠাই মিলটা কিন্তু অর্থাৎ আপনার যে কেকের থিকনেসটা ওটা কিন্তু আপনার পাতলা মতো করে দেবো, অর্থাৎ যেমন আমি রাখতে চাইবো তেমনটাই থাকবে। তো পুরোটা কিন্তু এই একইভাবে মিশিয়ে নেব। মিঠাই মিল কিন্তু আর একটু দিয়ে দেব, যদি মনে হয় তাহলে কিন্তু আর একটু দিয়ে দেব। একটু আমার মনে হচ্ছে গাঢ় গাঢ় লাগছে, তো আর একটু ইউজ করব। এটা কিন্তু দারুণ একটি টেস্টি খাবার, এটা বাচ্চারা খুব পছন্দ করে। তো এটা দিলে কিন্তু দারুণ একটি ফ্লেভার আসবে। এখানে কিন্তু আপনারা ভ্যানিলা এসেন্সিয়ালও ব্যবহার করতে পারেন, ওটাও সুন্দর একটি ফ্লেভার ছাড়ে।
তো আমার কাছে ওটা নেই, তো মিঠাই মিলটাই আমি দিয়েছি, যেহেতু আমার ছেলেমেয়েরা খেতে পছন্দ করে। আর প্রত্যেক বাচ্চাদের কিন্তু এই মিঠাই মিলটা মানে খুবই পছন্দ। তো এটাই দিয়ে কিন্তু আমি সুন্দর বেটারটাকে দেখবেন এরকম কিন্তু থিকনেস করে নিয়েছি। তো দেখেন এই থিকনেসই হবে, খুব মোটা হবে না, খুব পাতলা হবে না। থিকনেসটা কিন্তু খেয়াল করতে হবে যে থিকনেসটা কীরকম হবে। যেমন ধরুন এইভাবে দিলেই একদম গাঢ় গাঢ় করে পড়ছে, খুব মোটা হয়ে পড়ছে এরকমটা নয়, মাঝারি মিলে রাখতে হবে। সবগুলো উপকরণ দিয়ে কিন্তু এবার ভালো করে ফাটিয়ে নিতে হবে, অর্থাৎ যা যা আমার প্রয়োজন ছিল সব আমি দিয়ে দিয়েছি, আর কিছু দেব না। এবার কিন্তু ভালো করে এটাকে সময় ধরে ধরে আমি কিন্তু একটু ফাটিয়ে নেব, অর্থাৎ এই ফাটানোর কাছে কিন্তু থিকনেসটা ঠিক হবে। যদি মনে করেন পাতলা আছে তাহলে একটু মোটা করে নিতে পারবেন ময়দা আর একটু মিশিয়ে। আর যদি মনে করেন যে না পাতলা খুব মোটা হয়ে গিয়েছে তাহলে মিঠাই মিল দিয়ে কিন্তু আপনি করে নিতে পারবেন, বা আর একটা ডিম অ্যাড করে দিতে পারবেন। তো আমার প্রয়োজন হয়নি, আমি আর মেশাইনি, আমি পরিমাণগুলো সেভাবে একই রকম রেখে সেভাবেই অ্যাড করেছি। তো বন্ধুরা এবারে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কেক বসানোর মোল্ডে নেই। এই কেক বসানোর মোল্ডের জন্য আমি কিন্তু একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটা কিন্তু স্টিলের যে কোনো রান্না করলে কিন্তু ঝট করে পুড়ে ওঠে বলে আমি এটা ইউজ করি না। তো এর মধ্যে একটা ডান্ডি নেই, তার কারণ হচ্ছে অন্য একটি কাজে ব্যবহার করেছি, এটা ব্যবহার করতাম না তাই। আর আরেকটা ডান্ডি আছে, প্রয়োজন হলে আবার সেটাও খুলে নিতে পারবো। তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি এই কড়াইটাকে কিন্তু ভালো করে তেল অ্যাড করে দিয়েছি, অর্থাৎ সাদা তেল দিয়ে কিন্তু ওরির মাপে কিন্তু একটা আকার কাগজ কেটে নিয়েছি। সেই কাগজটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে তেল মাখিয়ে নিয়ে কিন্তু উল্টে এটাকে বসিয়ে দেব। অর্থাৎ এটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা খুব সহজে উঠে আসতে পারবে, তলায় কিন্তু লেগে যাবে না বা পুড়ে যাবে না, এই জন্য এই কাগজগুলোকে ইউজ করে। তো এই পর্যায়ে কিন্তু কাগজটা আমি ভালো করে হাতের সাহায্যে কিন্তু সেট করে দেব। তলার যে ব্যাপারটা থাকে ওইটাতে দেবেন, তার উপরে কিন্তু দেবেন না। তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি সবটা সেট করে নিয়ে কিন্তু আমার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারটাকে অ্যাড করে দেব, এর উপরেই ঢেলে দেব। দেখতে পাচ্ছেন কীভাবে থিকনেসটা রেখেছি, ঠিক এভাবেই থিকনেস রাখলে আপনি সুন্দরভাবে কেক বানিয়ে নিতে পারবেন। বাদবাকি গামলা থেকে কিন্তু সবগুলোকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ হাতের সাহায্যে সবগুলোকে চেঁচে চেঁচে নামিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু মোটা মতো হয়ে গিয়েছে, তলায় তো বসে গেছিলো, তো সেইভাবে কিন্তু হাতের সাহায্যে ছাড়িয়ে নেবেন। এবার কিন্তু একটা কাজ আছে, এটা কিন্তু প্রত্যেক কেক করতে হলে এটা দিতে হবে, ভেতরে থাকা বায়ুগুলোকে কিন্তু বের করে নিতে হবে। তার জন্য কিন্তু যে পাত্রটাতে বসাবেন সেই পাত্রটা কিন্তু হাতের সাহায্যে কিন্তু থপথপিয়ে নেবেন, দেখবেন কত বড় বড় বাবলস বেরোচ্ছে। এইগুলো কিন্তু কেকের মধ্যে থেকে যায়, তখন কিন্তু ফাঁকের সৃষ্টি হয়, এটা ভালো হয় না কেক, এটা কিন্তু বের করে নিতে হবে। এইভাবে কেউ থপথপিয়ে নেবেন, নিলে কিন্তু এগুলো সব বেরিয়ে যাবে। আর আরেকটি উপায় আছে, একটি ছোট্ট কাঠি নিয়ে নিয়েছি, দেখেন এই কাঠির সাহায্যে কিন্তু ভেতরে থাকা বাবলসগুলো বেরোতে পারে না, সেগুলো দিয়ে কিন্তু এইটা দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এগুলো সব বেরিয়ে যায়। আর একটা জিনিস বন্ধুরা, এই যে কাঠি দিয়ে কিন্তু আপনারা দু রকমের থিকনেস করতে পারেন। অনেকে কিন্তু ক্যাডবেরি যে গুঁড়ো থাকে সেইগুলো দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে আলাদা করা যেত। দুটো ব্যাটারকে একটা সাদা তারপর কিন্তু বিস্কুট কালার দিয়ে এইভাবে কিন্তু সাজিয়ে আর ব্যাটারটাকে রেডি করে তারপর কিন্তু এরকম কাঠি দিয়ে ঘুরে দিলে দারুণ একটি ডিজাইন তৈরি হয়। আমি সেটাই আপনাদের দেখাচ্ছিলাম একটু, আর বাবলসটাও এভাবেই কিন্তু বের করে দিচ্ছিলাম। তো যাই হোক ভেতরে থাকা বাবলসগুলো কিন্তু বেরিয়ে গেছে, আর একটু থপথপিয়ে নিচ্ছি যাতে ভেতরে যদি আরও থাকে বেরিয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার সবটা রেডি হয়ে গিয়েছে, আর থপথপাতে গিয়ে কিছু একটা বোধহয় কালো মতো পড়েছিল, আমি এটা তুলে ফেলে দিলাম। তো থপথপানো আমার হয়ে গিয়েছে, আর থপথপাতে লাগবে না, হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি পাশে দেখতে পেলেন আর থপথপানোর সময় কিন্তু ভালো বড় একটা বাবলস বেরিয়েছে। তো ওই দেখেন আরও একটা বেরোচ্ছে। এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে বের করে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা একইভাবে সুন্দরভাবে স্পঞ্জি আর একই রকম হবে, নাহলে কোথাও ফাঁক থেকে যাবে, এরকম একটা ব্যাপার। তো থপথপানো হয়ে গিয়েছে, এদিকে একটি কড়াই বসিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডটাকে আগে থেকে আমি বসিয়ে গরম করতে রেখে দিয়েছিলাম। তো গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু এর উপরে আমি কড়াইটা বসিয়ে দেব। আর এর উপরে কিন্তু একটা ঢাকনাও আপনাকে সেরকম মাপে নিতে হবে যাতে গরম ভাবটা না বেরিয়ে যায়। তো যেহেতু আমার একটা কড়াইয়ের ডান্ডি নেই, তাহলে ভালোভাবে বসে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে কিন্তু এর উপরে একটা ঢাকা দিতে লাগবে,
যাতে ভাপটা যেন বাইরে বেরিয়ে না যায়। এর মধ্যে কিন্তু ঢাকনা দেওয়ার জন্য আমি একটা খুঁজে পেয়েছি, যেহেতু এর মাপে নয়, একটু বড়, একটু ছোট, তো সেইটার মাপে দিয়ে দিয়েছি এটার উপরে, যাতে কড়াটাই ঢাকা পড়েছে। পুরোটা হলে কিন্তু খুব ভালো হতো কড়াইটার, তাহলে কিন্তু পুরো ভাপটা পেত। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি পুরো 50 মিনিট থেকে 1 ঘন্টা প্রায় রেখে দিয়েছিলাম। আর এখানে খেয়াল রাখতে হবে বন্ধুরা, এটাকে কিন্তু সম্পূর্ণ একই ভাপে রাখতে হবে, অর্থাৎ মনে করবেন একদম লো থেকে হাই নয়, লো আর হাইয়ের মাঝখানে যে মিডিয়ামটা থাকে, ঠিক মিডিয়ামটা রেখে দেবেন, তাহলে কেকটা খুব ভালো হবে। তো মিডিয়ামে 1 ঘন্টা পরে, প্রায় 45 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা আমি ভেতরে দিয়ে দেখলাম, দেখেন একটু লেগে নেই, অর্থাৎ কেকটা প্রায় হয়ে এসেছে। তো এখন কিন্তু আমি তুলে নেব নয়, এটাকে কিন্তু প্রায় আরও একটু হতে দেব। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে কেকটা। আর মাঝে কিন্তু এই ঢাকনাটা একটু তুলে নিচে যে ভাপটা বসে, ভাপটা একটু মুছে নিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দেবেন, তাহলে এই ভাপটা যেহেতু উপরে পড়ে, তাহলে কিন্তু এই গর্ত হওয়ার একটা সৃষ্টি হয়। এটা কিন্তু যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা কেক আপনি রেডি করতে পারবেন। যে কোনো জন্মদিন বাড়িতে বলুন বা বাড়িতে খেতে যদি ইচ্ছা হয়, তাহলে এভাবেই বানিয়ে নিতে পারবেন। আর বানিয়ে নিয়ে কিন্তু এই কেকগুলোকে সমানভাবে কেটে কিন্তু ক্রিম যদি তৈরি করতে পারেন বা পান, তাহলে ক্রিম দিয়ে কিন্তু আপনি জানেন, তাহলে রেডি করতে পারবেন। তো যাই হোক, এটা আমরা বাড়িতেই খাবো, বাড়িতে নয় ছেলের জন্য নিয়ে যাব, অর্থাৎ বাড়িতে খাবো, সেই জন্য ডেকোরেশন করার প্রয়োজন নেই। আপনারা যদি পারেন তো তাহলে ডেকোরেশন করে নিতে পারবেন, দারুণ একটি শেপ করে কেটে নিয়ে গোল গোল চাকা চাকা করে কেটে একের পর এক ক্রিম দিয়ে এটাকে রেডি করতে পারবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি প্রায় 10 মিনিট পরে আবারও এসেছি। আবার এই যে কাঠিটা দিয়ে কিন্তু এই যে গেঁথে গেঁথে দেখছি যে এটার মধ্যে আর লাগছে কিনা বা পুরোটা হয়ে গেছে কিনা। আগে তবু একটু নরম ভাব লাগছিলো, এখন কিন্তু অনেকটা স্পঞ্জি মতো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এবারকে উঠিয়ে নেব এটাকে, আর কিন্তু করব না, কারণ কেকটা আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে করলে কিন্তু তলাটা একেবারে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু উপরের কেকটা নরম ভাব থাকবে, তলার কেকগুলো কিন্তু শক্ত ভাব লাগবে। তো যাই হোক, আবারও ঢাকা দিয়ে এবার আমি তুলে দেখাচ্ছি, যেহেতু কেকটা রাতে বানিয়েছিলাম, সকালে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখেন কড়া টড়া সবই ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু কেকটাকে আমি উঠিয়ে নেব, তার জন্য কিন্তু একটা ছুরি নিয়ে নিয়েছি। সেই ছুরির সাহায্যে কিন্তু চারিদিকটাকে একটু ধারে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব, কারণ এটা তো বসে গিয়েছে, সবটাকে তুলে নিতে হবে। একটু সাবধানে করবেন যাতে ভেঙে না যায়, সাইডগুলো ছেড়ে না যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি ওই ছুরির সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি। একটু টাইট ভাব আছে, হাত দিয়ে দেখতে পাচ্ছেন তোলার চেষ্টা করছি, উঠছে না। তো একটু ওই যে ছুরির সাহায্যে একটু ঠেলা দিলে কিন্তু তলায় যে কাগজটা আছে, কাগজটা আলগা হয়ে গেলে কেকটা কিন্তু উঠে যাবে। তো দেখতে পেয়েছেন আমি কিন্তু হাতের সাহায্যে তুলে নিয়েছি। এবার এদিকে একটি থালা নিয়ে নিয়েছি, সেই থালার মধ্যে রেখে দিয়েছি। দেখেন আমি এটাকে উপর করে কিন্তু এই কাগজটাকে উঠিয়ে নেব। দেখেন তলায় কিন্তু একদম পড়েনি, সুন্দরভাবে কিন্তু কেকটা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর কেক হয়েছে, একদম নরম এবং স্পঞ্জি মতো হয়েছে। আমি আপনাকে একটু কেটে দেখাবো, অবশ্যই দেখবেন ভিতরে কিন্তু অনেকটাই জালিদারি হয়ে যায়, অর্থাৎ জালিদার হয়ে গিয়েছে। তো ছুরির সাহায্যে কিন্তু আপনাদের কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কত জালিদার হয়েছে আর কত স্পঞ্জি। বন্ধুরা, এইভাবে কিন্তু বানিয়ে খাবেন। কেকটা কিন্তু দোকানে কেনার থেকে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু দারুণ টেস্ট হয়, দারুণ। এই কেকটা কিন্তু অপূর্ব সুন্দর টেস্ট হয়েছিল, আর আমার ছেলের বন্ধুরাও খেয়েছে, আমরাও খেয়েছি। তো দারুণ টেস্ট হয়েছে। দেখেন ভেতরে অনেকটাই জালিদার হয়েছে। তো আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। দেখেন দারুণ কিন্তু খেতে ছিল। যাই হোক, সবাই ভালো